এই কথাগুলো বলছে এই কারণে যে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের আলোচনা হয়েছে। সেই আলোচনায় পেজিশকিয়ান সতর্কবার্তা দিয়েছে বা বেলারুশকে বলেছে যে আলোচনার মধ্যেই আবার হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। কেন এই কথা বলছে যে 2025 জুনে যখন আলোচনা চলছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র হামলা করে ইসরায়েলের প্ররোচনায়। আবার এই বছর, পরের বছর 28 ফেব্রুয়ারি ঠিক একইভাবে আলোচনাটা আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি বা বাতিল হয়নি, কিন্তু তার মধ্যে ভয়ঙ্কর হামলা, যে হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পুত্রবধূ অর্থাৎ মুস্তফা খামেনি এখন যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার স্ত্রী, নাতি নাতনি, প্রতিরক্ষা মন্ত্রী, তার সেনাপ্রধান, আইআরজিসির প্রধান, সব বিশাল এক টিম একদম মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। তারপরে তো 40 দিনের টানা যুদ্ধ, সেই যুদ্ধ শেষ হলো পাকিস্তানের মধ্যস্থতায়। তারপরে তার মেয়াদ ছিল 10 দিন। 10 দিনের পরে এখন যেহেতু আলোচনা হয়নি, ট্রাম্প অঘোষিতভাবে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি তিনি ঘোষণা করলেন। এখন ঘোষণা করলেন, কিন্তু এটা কি শেষ হয়ে গেল? শেষ হয়নি। যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, তেমনই শঙ্কা প্রকাশ করছে। বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর কোনো বিশ্বাস করা যায় না। এখন যেটা বলা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী খুলে দিলে তারা আলোচনা শুরু করবে। বলছে যে অবরোধটা তুললেই আলোচনা হবে, কারণ অবরোধকে বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে এটা যুদ্ধবিরতির লঙ্ঘন। আর ট্রাম্প বলছে যে না, হরমুজ প্রণালী যদি অবরোধ করা না হয় তাহলে ইরান আলোচনায় বসবে না। এই টানাপোড়েনে যে কোনো সময় যুদ্ধের সংখ্যা বাড়তে পারে এবং ইরান যেমন রিজিড অবস্থায় আছে যে অবরোধ তুলতে হবে, আর ট্রাম্প বলছে যে না, অবরোধ রেখেই আলোচনা এবং চুক্তি স্বাক্ষর করতে হবে। এমন একটা অবস্থায় সম্প্রতি ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে গেল, তখন একটা ধারণা হলো যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও আসবে, কিন্তু পিট হেগসেট এবং জ্যারেড কুশনার, তার জামাতা ট্রাম্পের, একদম শেষ মুহূর্তে তাদের যাত্রা বাতিল হলো। কারণ ইরান, তার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি ইসলামাবাদে যে তাদের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা দিয়ে এসছে। বলছে এই প্রস্তাবগুলো যদি তারা নীতিগতভাবে সমর্থন করে তাহলে এটার ভিত্তিতে আলোচনা হতে পারে, নতুন আলোচনা দরকার। এই কথা বলে তিনি চলে গেলেন ওমান, তারপরে মস্কো হয়ে বোধহয় সম্ভবত আবার তিনি ইসলামাবাদ হয়ে এখন তেহরান চলে গেছেন। ফলে এখন পুরোটাই ট্রাম্পও বলছে যে না, 18 ঘন্টা পাড়ি দিয়ে যাওয়ার দরকার নেই মার্কিন প্রতিনিধি দলের, কারণ ইরান যদি আলোচনায় বসে চুক্তি স্বাক্ষর না করে পারমাণবিক কর্মসূচি নিরস্ত্রীকরণ সংক্রান্ত প্রস্তাবনায়, তাহলে সেখানে যাওয়ার দরকার নেই। এরকম একটা অবস্থায় এখন আবার নতুন করে যুদ্ধের আলামত। খুব শীঘ্রই নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করবেন এমন একটি কথা বলা হচ্ছে। তার মানে এখন যে অবস্থা, সেই অবস্থায় যেহেতু একটা অচল অবস্থা, এই অচল অবস্থা ভেঙে নতুন পরিকল্পনা নিয়ে ধুম করে আবার হামলা হইতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে। সেই কথাটি লুকাশেঙ্কোকে বলেছেন পেজিশকিয়ান।